এই মুহূর্তে নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফালাকাটার দিকে নজর রাখা যাক, কারণ সেখানে পিএফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি শ্রমিক নেতার বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার অভিযুক্ত বিজেপি নেতা আনন্দ মাহালির। ব্যাংক অ্যাকাউন্টে জমানো পিএফের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিজেপি শ্রমিক নেতার বিরুদ্ধে। অ্যাকাউন্ট থেকে কয়েকবারের চেষ্টায় প্রায় 85,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বিষয়টি ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়িতে লিখিত আকারে অভিযোগ করেছেন ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের উদয় লাইনের বিজন মুন্ডা নামে এক ব্যক্তি। বিজন মুন্ডার অভিযোগ, বীরপাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে তিনি পিএফের টাকা জমিয়েছিলেন। সেই টাকা তোলার নাম করে সংশ্লিষ্ট চা বাগানের জিরকু লাইনের আনন্দ মাহালির নামে এক যুবক গত 19শে ডিসেম্বর বীরপাড়াস্থিত একটি ব্যাংকের সিএপিতে নিয়ে যায়। সেই যুবক আবার সংশ্লিষ্ট এলাকায় বিজেপি শ্রমিক নেতার হিসেবে পরিচিত। হাতের আঙুলের ছাপ দিয়ে বহুবার টাকা তোলার চেষ্টা করার পর অবশেষে তাকে লিঙ্ক নেই বলে জানানো হয়। সেই কথা মতো বিজন মুন্ডা বাড়ি ফিরে আসেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাদের সন্দেহ হয়। পরদিন অর্থাৎ 20শে ডিসেম্বর ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট চেক করে দেখে চক্ষু চড়ক গাছ। তারা দেখতে পান যে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 85,000 টাকা গায়েব করা হয়েছে। বিষয়টি গত 26শে ডিসেম্বর পুলিশের কাছে আনন্দ মাহালির নামে লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত বিজন মুন্ডা এবং তিনি সরাসরি জানিয়ে দেন ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন। রাজনৈতিকভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান অভিযুক্ত বিজেপি শ্রমিক নেতা আনন্দ মাহালি। পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কী হচ্ছে সেই ঘটনার দিকে নজর রাখতেই হচ্ছে। এবার ফের বলে রাখি, ফালাকাটায় পিএফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি শ্রমিক নেতা আনন্দ মাহালির। দেখুন বিস্তারিত ভিশন প্লাস নিউজে। এটা আমাদের তাসাটি বাগানে যেরকম ঘটনাটা আমরা দেখতেছি, এই পিএফের টাকার বিষয় নিয়ে যে গণ্ডগোল, মানে কামাই করে একজন আর টাকা লুটে যায় আর একজন। মানুষের যেভাবে সমস্যা যেটা দেখতে পাচ্ছি, বহু কদিন ধরে, অনেক দিন ধরে মানে সমস্যাটা শুনি, কিন্তু ডিটেলসটা আমাদের হাতে পেতাম না। ডিটেলসটা কোনো মতেই পেতাম না। খোঁজার জন্য খুব চেষ্টা করি যে কীভাবে এরকম আমাদের বাগানের লোকরা সারা জীবনে কাজকর্ম করে আর পিএফ টাকা যখন রিটায়ারমেন্ট বা নামকাটি করে ওই টাকাটা পাবে, পায়ে একটা ধাপ আগেই যাবে। সেই জায়গাটা দেখে যে টাকাটা বের করার সময় দালালদের চক্করে পড়ে যাওয়াতে আমাদের এই জোরসরে নাকি একজন জেমস নামের একটা লোক আছে, ওনার ওই সিএফসি ব্যাংকের সাথে কোনো একটা বিশেষ কোনো যোগাযোগ আছে হয়তো। ওই যোগাযোগের কারণে ওরা ওদের কাছে নিয়ে যায় আমাদের বাগানের যে পিএফ হোল্ডারদের, নিয়ে গিয়ে ওইখানে ওদের মারফতে অ্যাকাউন্ট খোলায় আর ফিঙ্গারপ্রিন্ট করে যেভাবে ওরা চায় যে টাকা আমরা এখন বাইর করবোই না, তাও ওরা জবরদস্তি এটা লিঙ্ক হয় নেই, এইটা হয় নেই, ওইটা হয় নেই, এরকম করতে করতে 4 বার 5 বার 6 বার লিঙ্ক এরকম করায়। তারপরে ওরা ওদেরকে মানে টাকাটা উইথড্রল করে দিয়ে ওদেরকে এমনি পাঠায় দেয়। এই বিজনের উরাওয়ের যে বিষয় নিয়ে ঘটনাটা আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম আপডেট করার পরে। অ্যাকাউন্টটা যখন ওরা এসে বললো যে টাকাটা এভাবে করছে, 3-4 দিনের পরে আমাদেরকে রিপোর্ট দিল। রিপোর্ট দেওয়ার পরে আমরা যখন ব্যাংকে যখন গেলাম আপডেট করার জন্য যখন পাঠালাম আমাদের এই সুনীল ভাইকে, তখন আপডেট আবার হবে না। সিএফসি ব্যাংকটা বড় ব্যাংকের থেকে আবার আপডেট নিতে চায় না। তখন আবার ভাইরা বুদ্ধি করে ওইখানে সিএফসি ব্যাংকের সাথে যোগাযোগ করে বারকোড টারকোড লাগাই দিয়ে তারপরে আপডেট করা হইলো। আপডেট করানোর পরে জানা গেল যে 1 দিনের মধ্যে এত টাকা এটা উইথড্রল এই অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। কিন্তু আমাদের এই বিজনের পরিবার যে ওইখানে সাথে ছিল, যে এদেরকে ওই টাকাটা উইথড্রল যদিও করে দিয়েছো, তো তোমাদের এদের পিএফের টাকার বিষয় নিয়ে কোনো কাজ যদি করে দিয়েছো, সেটা খরচা বাবদ নিয়ে তোমার এদের পাওনা টাকাটা একটা রীতিমতো দিয়ে দিলে। কত টাকা উইথড্রল হয়েছিল? 85,000 টাকা। কে উইথড্রল করেছিল? সে ওই যে মনে করো আমাদের বাগানের যে বাবলু মাহালি, আনন্দ মাহালি যে আছে, ও নিয়ে গিয়েছিল ওই জেমসের কাছে। জেমস হইল ব্যাংকের ওই যে টাকা পিএফ কমিশনারের পিএফ অফিস থেকে হয়তো পেনশন সেলার বা পিআরও সাহেবদের সাথে কোনো যোগাযোগ হবে ওদের ওই যোগাযোগের মারফতে কী কাজ কেমন করে এখন অনলাইনের বিষয় নিয়ে, কিন্তু ওরাই টাকাটা ডাইরেক্ট লেনদেন করে, ওরা টাকাটা তুলে দিয়ে দেয় মানে সাধারণ লোকদের। মানে ডাইরেক্ট লাইনে আমাদের কাছে আসলে মানে আমাদের আদিবাসীরা মানে একটু ভীতু বুড়বুক, যেটা সাধারণ লোক যে সারা জীবন কামাই করার পরে আমাদের কাছে যে একটা জমা টাকা আসতেছে, সে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা, ওইটা ছেলেপেলেদের জন্য ভবিষ্যতে এটা তৈরি করবে। কিন্তু ওই টাকাটা একটু ধৈর্য ধরে আমাদের পিএফ এইটার পিছনে এটাও প্রশ্ন করা দরকার। আমাদের তাসাটি টি গার্ডেনের যে ম্যানেজারের পক্ষ থেকে যে পিএফ
পিএফ বাবুও আছে, পিএফ সাহেব হোক, পিএফ বাবু হোক, যে আমাদের জনসাধারণদের বাগান লেবারদের পিএফ টাকার বিষয় নিয়ে কাজ করার জন্য একটা দপ্তরে আছে, ওইটার বিষয় নিয়ে একজন সাহেব আছে। কিন্তু ওই সাহেব যে কী কাজ করতেছে ওইটার বিষয় নিয়ে আমাদের একটা আলোচনার বিষয়। নাহলে এই পিএফ সাহেব যদি ঠিক মতো কাজ যদি ওর দায়িত্বতে আছে, ও কাজ যদি করে, তাহলে বাইরের ছেলেরা আবার কেমন করে কেড়ে নিয়ে যায় বা অন্যদিকে কাজটা হয় বা অন্যদিকে পিএফের টাকাটা তুলতে যাবে মানুষ। ডাইরেক্ট এই পিএফ বাবুর সাথে যোগাযোগ করে ওখান থেকে যোগাযোগের মাধ্যমে পিএফ কমিশনার পক্ষ থেকে ওদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকবে। ওরা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, হয় সেন্ট্রাল ব্যাংকে খুললো, স্টেট ব্যাংকে খুললো, অন্য আরও ব্যাংক আছে, যে কোনো খুশিতে যে কোনো ব্যাংকে। তা আপনি বলতে চাচ্ছেন এই ঘটনার সঙ্গে পিএফ বাবুও যুক্ত রয়েছেন? কথার হিসাবে তো আমি যুক্ত, তো কি দেখা দেখির হিসাবে তো বলা যায় যে পিএফ বাবু যদি এখানে যুক্তি যদি না থাকে, তাহলে ওর দায়িত্ব জিনিসটাকে বাইরে কেমন করে যায়। আবার ওই বাইরে যে যায়, কিন্তু আমাদের এই বাগানে যে আনন্দ মাহালিদের ছেলেদের সাথে এদের সাথে হয়তো গুরুত্ব আরও কয়েকজন হতে পারে। এটাও আমরা প্রশাসনের পক্ষ থেকে খুঁজে যেন বাইর করুক, ভবিষ্যতে যেন আমাদের আদিবাসীদের টাকা, আমাদের এই গরিব দরিদ্রদের টাকা যেন কেউ মেরে খেতে না পারে বা কারো হাতে কোনো দালাল চক্করে যেন না যায়। মানুষের সুস্থ মানে প্রশাসনের পক্ষ থেকে আমরা বিশেষ করে অনুরোধ জানাই যে আমাদের এই বিষয় নিয়ে বিশেষ করে নজর দিয়ে প্রশাসন মানে ভালো করে ক্রিমিনালদের খুঁজে বাইর করে ওদেরকে শাস্তি, আর ভবিষ্যতে যেন আমাদের বাগানে কারো পিএফ টাকার বিষয় নিয়ে গণ্ডগোল যেন না হয়, এটার বিষয় নিয়ে প্রশাসনের কাছে থেকে আমাদের বিশেষ করে আবেদন যে এটার বিষয় নিয়ে সঠিকভাবে ইনকোয়ারি করে আমাদেরকে রেজাল্টটা দেব। আচ্ছা, আপনার নাম ও পরিচয়? আমার নাম সোনাইলাল টপ্পো, তাছাড়া চা বাগানের সাধারণ বাসিন্দা। বাসিন্দা।